1 মাস যাবৎ পরিচয়। আর আমরা বিয়ে করছিলাম 10 থেকে 12 দিন হবে। চীনা নাগরিক স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের নানা জটিলতার কথা তুলে ধরেছেন মোর্শেদা খাতুন। তিনি দাবি করেন, ইন্টারনেট সংযোগ, মোবাইলের চার্জ বা ডাটা না থাকলে ভাষাগত সমস্যার কারণে স্বামীর সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেত। মোর্শেদা খাতুন বলেন, তিনি চীনা ভাষা বোঝেন না এবং তার স্বামীর সঙ্গেও সরাসরি কথা বলার মতো ভাষাগত দক্ষতা তৈরি হয়নি। ফলে স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক যোগাযোগ গড়ে ওঠেনি। তিনি বলেন, স্বামী স্ত্রী যদি ঠিকভাবে কথাই বলতে না পারে তাহলে কিভাবে সারা জীবন সংসার করা সম্ভব। তিনি জানান, চীনা ভাষা শেখার জন্য চেষ্টা করলেও সফল হতে পারেননি। তার ভাষ্য, এই ভাষা শেখা আমার পক্ষে সম্ভব হয়নি। ভাষাগত সমস্যা, পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং বাস্তব পরিস্থিতির কারণে তিনি এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের বয়সের পার্থক্যের বিষয়েও কথা বলেন মোর্শেদা খাতুন। তিনি বলেন, শুরুতে তিনি স্বামীর বয়স সম্পর্কে পুরোপুরি ধারণা করতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পারেন। স্থানীয় অনেক মানুষও তাদের বয়সের ব্যবধান নিয়ে মন্তব্য করতেন বলে তিনি দাবি করেন। মোর্শেদা খাতুন আরও বলেন, চীনা নাগরিকের কাছ থেকে তিনি যে অর্থ পেয়েছেন তা সম্পূর্ণ দেনমোহরের অংশ হিসেবে দেওয়া হয়েছে। দেনমোহরের বাহিরে তিনি কোনো টাকাই দেননি। তিনি বলেন, দেনমোহর প্রতিটি বিবাহিত নারীর অধিকার। 24 লাখ হোক কিংবা 24 কোটি হোক, যা দেওয়া হয়েছে তাই আমার দেনমোহর। 5个姐姐，1个哥哥。তিনি অভিযোগ করেন, চীনা নাগরিক তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েছেন। মোর্শেদা খাতুন বলেন, আমি তার ভাষা বুঝতে পারি না, তার সঙ্গে কিভাবে সংসার করব, তাই আমি তাকে তালাক দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে, তাকে এখন আইনের আওতায় আনা হোক। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।